কিছু মানুষ হুট করে আমাদের জীবনে আসে আবার হুট করে চলে যায়। কিন্তু রেখে যায় তাদের তিক্ত কিছু স্মৃতি, দুষ্ট মিষ্টি কিছু স্মৃতি। যে স্মৃতিগুলো সারাটা জীবন বয়ে বেড়াতে হয় আমাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি মুস্কান অনেক বেশি ভালো আছি। আজকে সকালটা শুরু হয়েছে আমার ছেলের সাথে রৌদ্র পোহাতে, পোহাতে। মা ছেলে দুজনে মিলে খুবই দুষ্টুমি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। অনেক ডিপ্রেশন, অনেক টেনশন, অনেক প্যারা সবকিছুর মধ্যে থেকে আমার একটু ভালো থাকার কারণ হচ্ছে আমার ছেলেটা। ওকে এত বেশি ভালোবাসি, কলেজার কোন জায়গার মধ্যে রেখে দেবো আমি জানি না। আল্লাহ না করুক যদি ওর কখনো কোনো কিছু হয়ে যায় আমি মনে হয় শেষ হয়ে যাব। যাই হোক, আজকে ব্রেকফাস্টটা কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট দিয়ে আমি শুরু করেছি। আর এই ব্রেকফাস্টটা আমার খুবই, খুবই, খুবই পছন্দের। সকালবেলা হেলদি একটা ব্রেকফাস্ট আমাদের সারাটা দিন অনেক অনেক বেশি ভালো যায় এবং হেলথ অনেক ভালো থাকে। ব্রেকফাস্ট শেষ করে আমি চলে গেলাম আমাদের দুপুরে রান্নাবাড়া করার জন্য। শীত মানেই হচ্ছে বিভিন্ন ধরনের সবজির একটা ভাজি। আমার আম্মুর তো খুবই স্পেশাল একটা ভাজি। এটা হচ্ছে অনেক ধরনের সবজি দিয়ে সে একটা ভাজি করবে। এই ভাজিটা যেমন হেলথের জন্য অনেক ভালো, দেখতেও খুবই ভালো লাগে, কালারফুল হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো খুবই পছন্দের। আপনাদের কাছে কিরকম লাগে এই ভাজিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। শুরুতে একটা কথা বলতেছিলাম না, কিছু মানুষ হুট করে আসে আবার হুট করে চলে যায়। সত্যি আমাদের চলমান জীবনে কিছু, কিছু মানুষ আমাদের জীবনে হুট করে আসবে আবার হুট করে চলে যাবে। কিন্তু রেখে যায় তাদের কিছু স্মৃতি যেগুলো আমাদেরকে সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। হতে পারে সেই স্মৃতিগুলো অনেক বেশি ভালো, হতে পারে অনেক খারাপ। ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তো পুরো জীবনটাই শেষ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। বর্তমান সময়ে মানুষ চিনে তাদের সাথে থাকা, চলা সত্যি খুবই কষ্টকর। আমরা মানুষকে উপর থেকে দেখবো একরকম কিন্তু ভিতরে তার আরেকটা রূপ থাকে। যাই হোক, এসব কথা নাই বা বলি, এইসব স্মৃতিগুলো বা এইসব সিচুয়েশনে কম বেশি আমরা সবাই এখন পড়ে থাকি। আজকে আমি রান্না করতেছি লাউ দিয়ে ডাল, তারপরে এটা কি মাছ আমি জানি না, ভাটা মাছ না কি মাছ বলে ওইটা, আর হচ্ছে গিয়ে অনেক ধরনের সবজি দিয়ে একটা সবজি ভাজি। আমি এক চুলায় ভাজি তৈরি করে নিয়েছি, তারপরে আমি আরেকটা চুলার মধ্যে ডাল বসিয়ে দিলাম লাউ দিয়ে, আর একটা চুলার মধ্যে হচ্ছে আমি মাছটা ভাজতেছিলাম। এই মাছটা আমার কাছে রান্না করাটা একদমই খেতে ভালো লাগে না, একদমই না, একদমই না। এই মাছটা যদি একটু তেলে ভাজা হয় সেটা আমি খেতে পারি। তো আম্মু সবসময় মানে ভাজার সময় আমার জন্য কয়েকটা উঠায় রেখে দেয়, রান্না করাটা আমি খাই না। আর এখন যেহেতু বাঁধাকপি, ফুলকপির একটু দাম কম, আমরা কিন্তু চাইলে বাঁধাকপিটা, ফুলকপিটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। শীতের শুরুতে, শুরুতে এইসব বাঁধাকপিগুলো ৳৫০ ৳৬০ করে ছিল। আর এত বড় হাতটা কাট্টা একটা বাঁধাকপি আমার আম্মা নিয়ে আসছে মাত্র ৳২০ দিয়ে। এটা দেখে আমি আম্মাকে বুদ্ধি দিলাম, "আম্মা এই বাঁধাকপিটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়ার মতো একটা উপায় তোমাকে আমি বলে দিচ্ছি।" তো আমি বাঁধাকপিটা পুরো কুচিয়ে নিলাম। নেয়ার পরে এইটা আপনারা হয়তোবা রোদে শুকাতে পারেন বা গ্যাসের চুলার মধ্যে নিচে দিয়ে চেনির মধ্যে দিয়ে আপনারা শুকাতে পারেন। এই জিনিসটা আপনারা যদি রেখে দেন, আপনারা যখন ইচ্ছে করবে, যখন অসিজনে বাঁধাকপি, ফুলকপি পাওয়া যাবে না, তখন কিন্তু আপনারা চিংড়ি মাছের শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে যেকোনোভাবে ভাজি করে খেতে পারবেন। অনেক বেশি টেস্ট লাগে। আপনাদের এখন যে টেস্টটা পাবেন ওই সেম টেস্ট তখনও পাবেন। এটা আমরা সারা বছরই করে থাকি। এদিকে আমার বাঁধাকপি কুচাতে, কুচাতে আম্মুর রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আম্মু ভাটা মাছটা একটু কাঁচা টমেটো দিয়ে মাখা, মাখা করে রান্না করবে। কাঁচা টমেটো, পাকা টমেটো যে টমেটোই হোক না কেন সারা বছরই আমাদের ঘরে থাকবে। এটা আমার খুবই পছন্দের একটা সবজি। আমি ভিডিও করার জন্য স্পেশাল ভাবে কোনো কিছুই রান্না করি না। আম্মু প্রতিদিন যেটা রান্না করে সেটাই আপনাদেরকে ভিডিও করে দেখাই। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি YouTube চ্যানেল থেকে দেখেন তাহলে আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমি অন্য কিচ্ছু চাই না, শুধুমাত্র একটু ভালোবাসা চাই, একটু দোয়া চাই। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এটা আমার বিশ্বাস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।